বন্ধুরা আমরা এসে গেছি এমন একটি ছাদ বাগানে যেখানে সারি সারি গোলাপ, অদ্ভুত ধরনের সুন্দর এবং ঘেঁষে প্রচুর পরিমাণে গোলাপ আমরা দেখতে পাচ্ছি সম্মোহিত রূপ। তো বন্ধুরা, এই এত সুন্দর গোলাপ যিনি করেছেন, আমরা প্রথমে পরিচয় করে নেব তেনার সঙ্গে। এত সুন্দর গোলাপ বাগানের যিনি মালিক এবং যিনি দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন, আমরা তখন তার সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার। 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 আমরা এসে গেছি ব্যারাকপুরে কালিয়ানিবাসে শ্যামল কৃষ্ণ বিশ্বাসের বাড়িতে ছাদ বাগানে অপরিসীম শোভা উপভোগ করতে। শ্যামল কাকু, আপনি যদি কিছু বলেন আপনার। না, আমি তো এমনি ব্যারাকপুরে কালিয়ানিবাস অঞ্চলেই থাকি। দীর্ঘ 20-22 বছর ধরেই এই গাছপালা পরিচর্যা করি, বা ভালো লাগে। পেশা নয়, জাস্ট নেশা, ভালোবেসেই করা। সঙ্গে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্স তারাও খুব করেন, ইন্সপায়ার্ড করেন বা মানে সহযোগিতা করেন। কাকিমা, আপনার কেমন লাগে প্রথমে সকালে ছাদে এসে? হ্যাঁ, আমার তো আমি মুগ্ধ হয়ে যাই। ভালো লাগে, মুগ্ধ হওয়ার ব্যাপারই। রাতে তো আরো সুন্দর লাগে, সুন্দর দেখায়। মানে সত্যি কথা বলতে এত সুন্দর এই গোলাপ ঘেঁষে, মানে তুরন্ত গাছের যেমন গ্রোথ, গাছের তেমন সাইজ। এবং শেষে বলে রাখি যে এই শ্যামল কাকু কিন্তু কম্পিটিশানে গোলাপ, চন্দ্রমল্লিকা ইত্যাদি বিভিন্ন শাকসবজি, ফুলের গাছ কম্পিটিশানে দেন, ফ্লাওয়ার শোতে দেন। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন কী রেঞ্জের ফুল ফুটে আছে একটা গাছে এবং কি সুন্দর তার শেপ, সাইজ, প্যাটেল, এবং সম্পূর্ণরূপে ঘেঁষে কিন্তু এই গোলাপগুলি করা রয়েছে। প্রতিটি গোলাপ ঘেঁষে অদ্ভুত সুন্দর থাক ফুল, এবং এই ফুলের তার পাপড়ি এবং এত সুন্দর গোলাপ। এবং শুধু গোলাপেই কিন্তু শেষ নয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা, একদম ঝাড় বিস্তীর্ণ বিশাল বড় বড় আকারের এই চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা কিন্তু ফ্লাওয়ার শোতে যাওয়ার যে চন্দ্রমল্লিকা, সেই ধরনের চন্দ্রমল্লিকা, বিরাট বড় বড় বাঞ্চ এবং বিরাট বড় গাছ। এবং এত সুন্দর চন্দ্রমল্লিকা এই শ্যামল কাকুর বাড়িতে আমরা এসে দেখতে পাচ্ছি, উপভোগ করতে পাচ্ছি। এদিকে একটি পয়েনসেটিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অদ্ভুত সুন্দর লাল উপরের পাপড়িগুনি হয়ে রয়েছে। এই শীতকালে এত কড়া সুন্দর লাল কিন্তু করে দেখা যাবে না খুব উপযুক্ত যত্নার্থী না করলে গাছটিতে। সঙ্গে এখানে শশা গাছ দেখতে পাচ্ছি আমরা, দেখুন প্রচুর পরিমাণে শশা ধরে রয়েছে এইটুকুন একটি টবের মধ্যে। এত সুন্দর শশা, এত বড় সাইজের শশাটি, ঠিক আছে, প্রচুর শশা ধরে রয়েছে। এবং এদিকে আরও কিছু ছোট গোলাপ দেখতে পাচ্ছি, এগুলো এবছরই হয়েছে, তাই তো? মানে এগুলো রেডি হবে আস্তে আস্তে করে, অলরেডি ফুলও দেখতে পাচ্ছি আমরা। এবং এদিকে আরেকটি পয়েনসেটিয়া, অত্যন্ত উজ্জ্বল লাল বর্ণের পয়েনসেটিয়া। এখানে দেখতে পাচ্ছি কিছু বেগুন, সরু যে লম্বা বেগুনটা প্রচুর পরিমাণে ধরে রয়েছে, সরু লম্বা যে বেগুনটি। এই এত বেগুন ছাদ বাগানের টবে এরমভাবে এত সুন্দর গাছ কিন্তু চট করে দেখা যাবে না, খুব চৌখস হাতছাড়া। এদিকেও প্রচুর গোলাপ আমরা দেখতে পাচ্ছি, এগুলো রেডি হচ্ছে সামনের সিজনের জন্য। প্রচুর পরিমাণে গোলাপ এখানেও দেখতে পাচ্ছি আমরা, সারি সারি গোলাপ। বন্ধুরা আপনাকে দেখিয়ে দিই, এদিকে টমেটো গাছ একদম লাইন দিয়ে থোকা টমেটো ফলে রয়েছে, যা কিনা দেখা কিন্তু খুব আনন্দ এবং ভাগ্যের ব্যাপার। এত টমেটো একসঙ্গে এরকম পটে টবের গাছে, এ কিন্তু চট করে ফ্লাওয়ার শো ছাড়া দেখা যাবে না। আর এই শ্যামল কাকু কিন্তু গাছগুলি ফ্লাওয়ার শোর জন্যই তৈরি করা। আরও একটি ব্যাপার, এখানে দেখুন চন্দ্রমল্লিকা, অপূর্ব সম্মোহনী রূপ, বিভিন্ন যদি আপনি চন্দ্রমল্লিকা কিছু ভ্যারাইটির নামগুলো বলেন আমাদেরকে, তাহলে খুব সুবিধা হয়। যেমন এটা এসএলআর বলে। আচ্ছা, এসএলআর এটা হ্যাঁ, এটা কেনারকু কাঙ্গিকু। আচ্ছা, এগুলো হচ্ছে বোরাডিওরা। আচ্ছা, এটা লেডি ফ্রাঙ্ক ক্লার্ক। আচ্ছা, এটা হচ্ছে শার্লে মোনার্ক, ওভার হয়ে গেছে। আচ্ছা, আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে আজ 5-6 দিনে, সেটা তাড়াতাড়ি ফুলগুলো হয়ে যাচ্ছে, ম্যাচুরড হয়ে যাচ্ছে। ফুলগুলো এত রোদ নেবার ক্ষমতা নেই, কিন্তু অদ্ভুত সুন্দর সাইজ দেখছে হাতে।
বিশাল বড় বড় সাইজ, একদম গোল বলের মতন অদ্ভুত সুন্দর দেখতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কি চন্দ্রমল্লিকা তুরন্ত। এটা ফিলকটন, এটাও ওভার হয়ে গেছে আর হ্যাঁ কি। তো আছে নানান রকম। এটা এলিজাবেথ শু স্মিথ। বাহ, এটা দেখা যাচ্ছে কোকা কিঞ্চন। দারুণ দেখতে ফুলটি, অদ্ভুত সুন্দর কালারের প্যাটেল শেপ, গোল পুরো বলের মতন, এটা দুরন্ত সাইজ। এটা হচ্ছে সেনকিন বলে, সেনকিন। এটা রিতার ওভার। রিতার ওভার, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেখতে কাকু এই ফুলটি। হুম, এটা কি কোকা সেনকিন যেটা বলে সেটাই না? এটা হ্যাঁ অদ্ভুত হ্যাঁ, কোকা হ্যাঁ, সেনকিন সেনকিন, যেটা হ্যাঁ। বিশাল বড় সাইজের ফুল, এই হাত দিচ্ছে তার হাতের বিরাট বড় এটা সাইজের ফুল। কোকা সোনু। কোকা সোনু। এটা পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড, এটা ওই লেডি ফ্র্যাঙ্কলার। লেডি ফ্ল্যাঙ্কলার। এই গাছগুলি সবই কাকু তৈরি করেন শোয়ের জন্য, ফ্লাওয়ার শোয়ের জন্য, শোয়ে দেওয়ার গাছ এগুলো, এবং অদ্ভুত সুন্দর মনোরঞ্জিত একটা ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো বাগানটিকে যদি ওভারভিউ চন্দ্রিমা নেওয়া যায়, চোখ জুড়োনো ব্যাপার স্যাপার আসবে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখাই প্রচুর পরিমাণে কুল ধরে আছে একটি গাছে, থোকা থোকা কুল। দারুণ ক্যামেরা তোমার দেখছি। এটা কি কুল কাকু? এটা হচ্ছে অ্যাপেল বার, যেটাকে বলে কাশ্মীরি অ্যাপেল। কাশ্মীরি অ্যাপেল কুল, প্রচুর প্রচুর থোকা থোকা ধরে রয়েছে, দেখার মতন একটি গাছ। এদিকে আরেকটি গাছে একদম থোকা থোকা কুল, মানে বলে কাশ্মীরি সুন্দরী কুল। ওইটা সুন্দরী, বল সুন্দরী যেটাকে বলা হচ্ছে। বাহ, এই একদম থোকা গাছ ভরে কুল, দেখার মতন ব্যাপার, আশ্চর্যজনক একটি ঘটনা। এইখানে আমার ছোট্ট গাছে এটা হচ্ছে সিডলেস কুল। সিডলেস কুল, যে কিছুদিন আগে লাগিয়েছিলাম, সবেমাত্র কয়েকটা ফল এসছে। আচ্ছা, এগুলিতে দানা হয় না কুলে? না, দানা নেই। বাহ, একদম মানে আপেলের মতো, তুমি এপাশ থেকে ওপাশ কেটে ফেলতে পারো। বাহ, দারুণ ব্যাপার কাকু। এদিকে আরো কিছু যদি থাকবে দেখান একটুখানি। পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছি, এটা ওই থাই 7 পেয়ারা। এদিকে সবেদা রয়েছে একটা। এই সব নতুন গাছ বসিয়েছি, আচ্ছা আচ্ছা, এখনো ফল দেওয়া শুরু করিনি। এই একটা আঙুর গাছ, টবে দেখুন কি সুন্দর আঙুর ধরে ফলে রয়েছে, বেশ ছোট্টখাট্ট একটি বেঁটে গাছের মধ্যে বেশ সুন্দরভাবে টবে আঙুর একদম সুন্দরভাবে ফলে রয়েছে। এটি একটি আশ্চর্যজনক ঘটনা যে এইটুকু একটা গাছে সুন্দরভাবে মাচা করে এত সুন্দর আঙুর ফলে রয়েছে। এটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য দারুণ দর্শনীয় ঘটনা। এবং এইখানেও দেখতে পাচ্ছেন প্রচুর আঙুর কিন্তু থোকা থোকা ধরে রয়েছে। গাছটিকে পুরোটা আমরা দেখাই। বেশ এইটুকু টবের মধ্যে কি সুন্দর করে গাছটি শেপ করে মাচা করে তৈরি করে সুন্দর আঙুর ফলানো রয়েছে। এখানে একটি পেয়ারা গাছ দেখতে দিই কাকু, এটি কি ভ্যারাইটি? নতুন পেয়ারা, ওই মানে থাই ভ্যারাইটি, থাই, ভিতরে লাল। আচ্ছা আচ্ছা, তাহলে এটিও থাই 7 হতে পারে হয়তো। দারুণ প্রচুর ফল ধরে রয়েছে। এখানে ডালিম গাছ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এখানে একটি অতি পুরনো ক্যাকটাস, তার সঙ্গে মিনি মুসাম্বির গাছও রয়েছে এখানে দেখলাম আমরা। এটিও একটি পেয়ারা গাছ রয়েছে, এটিতে থাই 7 বলে, থাই 7, অল টাইম থাই 7, অল টাইম। প্রচুর পেয়ারা ধরছে, গুটি গুটি অলরেডি প্রচুর ছোট ছোট ফল ধরে রয়েছে, ধরছে আর কি ফল। এটি একটি লেবু গাছ, মালটা, বাড়িওয়ান মালটা। দেখুন আপনারা, এত সুন্দর বড় একটা সুন্দর ম্যাচিওর গাছ, এতে তো প্রচুর ফল ধরে কাকু। বেশ বিশাল বড় আকৃতির গাছ। হ্যাঁ, দেখি এবার দুরন্ত ফুল আসে কিনা। এইখানে আর একটা কুল গাছ আছে, এইটা একটা কুল। এখানেও দেখছি আমাদের মানে লোকাল বাজারে যেটাকে বলে কেজি কুল। কেজি কুল, কেজি কুল, বেশ বড় বড় কুলগুলি সাইজে দেখছি, রীতিমতো বড় কুল এবং প্রচুর পরিমাণে সব বোনা আছে। তো প্রচুর কুল ধরে আছে কাকু, বিশাল বিশাল সাইজের। ওরে বাপরে, দারুণ দারুণ, প্রচুর মানে গাছ ঝেঁপে কুল হয়েছে এবং ভালো সাইজ। একটা কুলের রীতিমতো বিশাল বড় সাইজের কুল ধরে রয়েছে এখানে, প্রচুর থাক থাক কুল রয়েছে এদিকে দেখতে পাচ্ছি। আর গাছটির শেপটি এত সুন্দর, অত্যন্ত দর্শনীয় ব্যাপার। একটা গাছে এত এত করে ফুল প্রচুর সুন্দরভাবে ধরে রয়েছে। একটি অতি পুরনো ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি, ম্যামেলারিয়া গ্রুপের একটি ক্যাকটাস। তার সঙ্গে এইটি কাকু, এটি কৃষ্ণনগর অ্যাসেম্বলি, এই বাতাবি লেবু। আচ্ছা আচ্ছা, বাতাবি যেটি, হ্যাঁ এই ফুল আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এবার একে ফল ধরবে। একটি অল টাইম থাই ম্যাঙ্গো, থাই অল টাইম আম গাছ। গাছের চেহারা দেখে অবাক হওয়ার মতনই ব্যাপার। টবে এত সুন্দর, এটা কত ইঞ্চি টব আছে কাকু? 12 ইঞ্চি টবে দেখুন আপনারা, এত সুন্দর একটি আম গাছ এরকমভাবে বৃক্ষজাতীয়ভাবে তৈরি করা হয়েছে এবং এখানে প্রচুর ফলও দেয়। এটা খুব
আনন্দকর দুরন্ত সংবাদ এটা একখানা। এদিকে আরেকটি আঙুর গাছ দেখতে পাচ্ছি আমরা, সে একই রকমভাবে এখানে মাচা করে রাখা রয়েছে। এখানে ফল আছে কিছু, হ্যাঁ এইখানে অনেক আঙুর ধরে রয়েছে অলরেডি। কালো আঙুর যেটা, এই কালো আঙুরটা এখানে ধরে রয়েছে কিন্তু বেশ থোকা থোকা ভাবে, বেশ গাছকে সুন্দর করে শেপ করে রাখা রয়েছে, বেঁধে মাচা তৈরি করে। দুরন্ত খবর। এবং বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, আমরা দেখতে যাচ্ছি আরও বেশ চমক রয়েছে আমাদের জন্য। সেটা হচ্ছে এখানে রয়েছে অর্কিড, ডেনড্রোবিয়াম রয়েছে এদিকে। এবং ডেনড্রোবিয়াম কিন্তু প্রচুর পুরনো গাছ রয়েছে এবং প্রচুর সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে অলরেডি। এত সুন্দর কালার প্যাটেল ফুলের যে না ভালো লাগে পারা যাবে না। এখানে প্রচুর ডেনড্রোবিয়াম ফুল রয়েছে। এই যে গাছগুলো প্রচুর পুরনো বড় বড় গাছ দেখতে পাচ্ছি কাকু ডেনড্রোবিয়ামের, খুব সুন্দর ধরনের ডেনড্রোবিয়াম রয়েছে এখানে। অর্কিড কিছু প্রচুর ফুল হয়ে গেছে, ওভার হয়ে গেছে। হ্যাঁ, এখন তো একটু শীতের শেষে ফুল শেষই হয়ে যাওয়ার মুখে ডেনড্রোবিয়াম। এইখানে প্রচুর একটা ফুল ফুটে রয়েছে ডেনড্রোবিয়ামের। এই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর করে রাখা, প্রচুর ফুল ধরে রয়েছে ডেনড্রোবিয়াম। এখানে আমরা ক্যাকটাস দেখতে পাচ্ছি সারি সারি, প্রচুর ধরনের ক্যাকটাস কাকু রয়েছে আপনারা দেখতে পাচ্ছি আমরা। এখানে কি ফুল আসছে না কাকু? হ্যাঁ, ফুল, প্রচুর ফুল আসছে ক্যাকটাসে। এবং এত সুন্দর সুন্দর ফুল এবং প্রচুর পুরনো ক্যাকটাস কাকু এগুলো দিচ্ছে, অনেক দিনের ক্যাকটাস এগুলো। এত সুন্দর গ্রোথ, এত সুন্দর। মেইনলি ফুল আছে গরমকালের দিকে, মে মাসের দিকে বিক্ষিপ্তভাবে আসছে। হ্যাঁ আসছে। এদিকে আমরা কিছু অ্যারাবিকাম দেখতে পাচ্ছি। এ কিন্তু অত্যন্ত দুরন্ত ম্যাচিওর দারুণ শেপের অ্যারাবিকাম। এগুলোর বয়স হলো 2 বছর 3-4 মাস মতো, কিন্তু তার সাথে এত সুন্দর গ্রোথ নিয়েছে, এত সুন্দর গোড়া, এত সুন্দর শেপ যে দেখার মতন। এখন পাতাগুলো ফেলে দেওয়া হয়েছে বা পড়ে গেছে ওই শীতকালের ইয়েতে। এই একটি দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা অক্টোপাসই বলে মনে হচ্ছে এই ভ্যারাইটিটা আমার দেখে। এটা দারুণ সুন্দর শেপ, মানে দেখার মতন অ্যারাবিকামের শেপ দেখা যাচ্ছে এখানে। এটি কি ব্ল্যাক হক টাইপের মনে হচ্ছে, কেননা কালো রঙের দেখতে পাচ্ছি পুরো গাছটি আমরা, কালচে একটা ব্যাপার। এটি সম্ভবত ব্ল্যাক হক। অদ্ভুত সুন্দর শেপ এই গাছের অ্যারাবিকাম। এখানেও রয়েছে আরেকটি দারুণ সুন্দর শেপের অ্যারাবিকাম রয়েছে। এটি গর্জি অ্যারাবিকামের যে গর্জি ভ্যারাইটি সেইটি, এইটি একদম দুরন্ত শেপ। এদিকে কিন্তু কিছু মনোমুগ্ধকর জারবেরাও রয়েছে, যেটা কিন্তু মানে কি নেই এই ছাদ বাগানে। টপ টু বটম A to Z সমস্ত কিছুই রয়েছে। খুব সবকটা গাছই বেশ ওয়েল মেনটেনেড, দুরন্ত শেপে। টমেটো রয়েছে একটি, এবার দেখতে পাচ্ছি আমরা বেশ টমেটো ধরে রয়েছে প্রচুর। এটা তো বলেছিল ব্ল্যাক টমেটো হবে, কালো, দেখি হ্যাঁ পাকলে পরে দেখা যাক কি হয়। এদিকে ছোট্ট চাঁপা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে, চাঁপা প্লুমেরিয়া। হ্যাঁ, প্রচুর ফুল ছোট্ট এইটুকু গাছে। আচ্ছা আচ্ছা, এইটুকুন ছোট গাছে একদম টোটাল ফ্লাওয়ার শো এসে গেছি মনে হচ্ছে দেখে আমরা, যেন মানে অদ্ভুত সুন্দর আনন্দকর ব্যাপার। এবং এই ছাদ বাগান দেখে কার না ভালো লাগতে পারে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। এবং ভবিষ্যতে আমরা হয়তো ওই সময় কাকুর থেকে আরও কিছু পরিচর্যামূলক কিছু জানতে পারবো আমরা। সেটা আপনারা অত্যন্ত উপকৃত হবেন দেখে, শুনে আপনারা যে ভবিষ্যতে আপনার ছাদ বাগানেও কিছু কিছু এই ধরনের ভালো ভালো ফুল যদি করতে চান, তাহলে হয়তো এই শ্যামল কাকুর টিপস কিছু অবশ্যই কাজে লাগবে। এবং আমি তো মনে করি অবশ্যই লাগবে। এবং আমরা পরবর্তীকালে উনি কীভাবে পরিচর্যা করেন, কীভাবে গাছগুলোকে করেন, সেই সমস্ত কিছু টিপস আমরা অবশ্য করে এই গাছে, এই বাগান শ্যামল কাকুর থেকে আমরা অবশ্যই নেব। বন্ধুরা, পুরো ছাদ বাগানটি স্বর্গরাজ্য মনে হচ্ছে দেখে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর দেখতে একটা টপ টু বটম কমপ্লিট ছাদ বাগান, যেখানে কি নেই, শাক সবজি, ফুল ফল। এখানে আমরা চলে আসি কিছু ক্যাকটাস, দুরন্ত ভ্যারাইটির ক্যাকটাস নিয়ে। এখানে অ্যাস্ট্রোফাইটাম রয়েছে, খুব ভালো ভালো ভ্যারাইটির কিছু অ্যাস্ট্রোফাইটাম রয়েছে। জিমনোক্যালাসিয়ামের কিছু ভ্যারাইটি রয়েছে, অ্যাস্ট্রোর কিছু ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছি, দারুণ দারুণ ভ্যারাইটি। মানে এখানে কি নেই দেখতে পাচ্ছি কাকু আপনার বাগানে, টপ টু বটম, মানে কোনো জিনিসই বাদ নেই। এবং সব কটাই কিন্তু খুব ওয়েল মেনটেনেড, মানে কিছুতে কমতি নেই আর কি। এত সুন্দর অ্যাস্ট্রোফাইটাম মেনটেন করে রাখা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এর শেড করে রাখা রয়েছে এখানে সুন্দরভাবে, বৃষ্টির জল না পড়ে। এদিকেও কিছু অর্কিড দেখা যাচ্ছে, এদিকে আরও বড় বড় ম্যাচিওর ক্যাকটাস। একটি অ্যাস্ট্রোফাইটাম সুপার কাবুতো দেখতে পাচ্ছি আমরা, দারুণ দেখতে। সঙ্গে কিছু জিমনোক্যালাসিয়াম ম্যামোলারিয়াও রয়েছে। এখানে খুব বড় বড় অ্যাস্ট্রোফাইটাম, যেগুলো কিন্তু দেখা কিন্তু করে যায় না। এত বড় এই সাইজের অ্যাস্ট্রোফাইটাম, মানে দুরন্ত।
আলটিমেট। তো বন্ধুরা, টপ টু বটম একটা কম্প্যাক্ট কমপ্লিট কালেকশন আমরা দেখলাম আজকে এই ছাদ বাগানে এসে, যা কিনা চোখ এবং মন রীতিমতো জুড়িয়ে গেল। বন্ধুরা, এখানে ক্যাটেলিয়াও রয়েছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা শ্যামল কাকুর থেকে আরও কিছু টিপস নিয়ে নেবো আমরা, কীভাবে উনি পরিচর্যা করছেন, কীভাবে যত্নআত্তি করছেন, যেগুলো আমাদের কিন্তু প্রচণ্ড আকারে পরে হয়তো কাজে লাগবে। শ্যামল কাকু, আপনার ছাদ বাগান দেখে তো আমরা তর হয়ে গেলাম, যাকে বলা যায় মুগ্ধ হয়ে গেলাম আর কি। তো চেষ্টা করি, আপনি যদি সকাল থেকে উঠে বোধহয় লেগে পড়েন ছাদে। হ্যাঁ, নেশা। হ্যাঁ, এখন তো রিটায়ার করেছি। আগে যখন অফিস করতো তখন তো 6টায় উঠতাম। 6টায় উঠে 7টা 7:30 পর্যন্ত কাজকর্ম করে নিচে গিয়েই দৌড়ঝাঁপ করে স্নান টান করে আবার 8টা 8:30 বেরিয়ে যেতে হতো অফিস। যাই হোক, এখন রিটায়ার করেছি, এখন একটু সময় বেশি পাই, এদের নিয়ে থাকতে ভালোও লাগে। এক স্বর্গরাজ্য আর কি, সন্তান সম স্বর্গরাজ্য। এবছর তো সেভাবে কোথাও ছোট হয়নি, কিন্তু আমার বহু বন্ধু আর কি, এবং তারা আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই এসছেন। কালকে প্রায় 15-16 জন এসেছিলেন। আচ্ছা, একটা দল বেঁধে ওরা নিজেরা আলাপ আলোচনা করে। আচ্ছা, যাই হোক, ভালো লেগেছে। তো কাকিমা, আপনিও কি গাছপালা করেন কাকুর সঙ্গে মোটামুটি হাতে হাত দিয়ে? ইন্সপায়ার করেন, মাঝে মধ্যে বললে যে এটা করো, কখনো বাইরে বেরোলে বলি যে একটু জলটা দিয়ে দিও তুমি। হ্যাঁ, অবশ্যই করে আর কি, বাইরে টেরে বেরোতে গেলে হয়তো ঘটনা। তো এই স্বর্গরাজ্য এত সুন্দর, এটি এই দুজনে মিলে তৈরি করে গেছেন শ্যামল কাকু, যে আমরা খুব আনন্দ পেয়েছি, এবং পরবর্তীকালে আমরা আবারও আসবো শ্যামল কাকুর সঙ্গে আরও কিছু নিতে। বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। নমস্কার। পরবর্তী এপিসোডে আবার দেখাবো অন্য কোনো অধ্যায় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার।